বাংলাদেশের নির্বাচনের পরিবেশকে আমরা দেখছি। এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ আমরা খারাপ কিছু দেখি নাই, ভালো দেখছি। এখন এটা নির্ভর করে বর্তমান যে প্রশাসন, আইন সংস্থা এবং আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মকাণ্ডের উপরে। তবে আমরা আমাদের তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা কখনো নির্বাচনের কোনো আচরণবিধি, নির্বাচনের কোনো বিঘাতটা আমরা ঘটাবো, আমরা এটা লঙ্ঘন করবো না। কারণ আমাদের দলের কাছে আমাদের অঙ্গীকার এবং দলও সেই অঙ্গীকার পেয়েছে যে আমরা সবাই সারা দেশে আমরা নির্বাচন সুস্থভাবে হয় এবং নিরপেক্ষভাবে হয়, আমরা সেরকমভাবে নির্বাচন চাই। আমরা নির্বাচনে কোনোরকম অনিয়ম কার্যক্রমটা বহু দেখে এসেছি। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং ঠিক সেই কারণেই এই নির্বাচনের মাঝেই আমাদের দেশটাকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনি কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধিত্ব করেন, এইখানে আপনার জেলা বিএনপিরও সভাপতি সেক্রেটারি আছেন। আপনাদের তিনজনের কাছেই প্রশ্ন, সেটা হচ্ছে যে এইখানে মাগুরায় বিএনপির মধ্যে একটা দ্বিধা বিভক্তি আছে, আপনারা সেটাকে প্রতিযোগিতাও বলে থাকেন। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি এবং জেলা বিএনপি এই বিরোধ মেটানোর জন্য আসলে কী ধরনের উদ্যোগ নিচ্ছে বা সেটা কিভাবে দৃশ্যমান হবে? আমাদের এখানে প্রত্যেক রাজনৈতিক দলের ভিতরে কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কন্ট্রাডিকশন থাকে। আমরা উই হ্যাভ টু মিনিমাইজ আওয়ার কন্ট্রাডিকশন অ্যান্ড উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ আওয়ার মিনিমাইজ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ম্যাক্সিমাইজ আওয়ার এনিমিজ। আমাদের ফ্রেন্ড যারা, দলের ভিতরে যে কন্ট্রাডিকশন থাকে সেটা আমরা মিনিমাইজ করি। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ, বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নাই, কোনো ভাঙন নেই। দলের জেলা নেতৃত্ব এখানে আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে এবং যুগ্ম আহ্বায়করা অনেকেই আছে এখানে সবাই মিলে। আমি কেন্দ্রের ভাইস চেয়ারম্যান হিসেবে আমি এটা দেখছি, তাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। প্রার্থী হিসেবে আমার অভিজ্ঞতা এবং যত দিন যাবে এটা আরও বেশি। আপনি কি বলবেন ঐক্যবদ্ধ